যে ভালোবাসতে জানে সে সময় দিতে জানে, আর যে ভালোবাসাই বোঝে না সে সময় দিতেই পারে না। ব্যস্ত, ওই ব্যস্ত, সেই ব্যস্ত, এই কাজ সেই কাজ, ফালতু। তোমার ব্যস্ত কার জন্য? তোমার জব কার জন্য? তোমার চাকরি কার জন্য? তোমার ব্যবসা কার জন্য? বউর জন্যই তো। তুমি যদি ব্যবসা করতে গিয়ে বউকে হারায় তোমার ব্যবসা দেখি ঘোরান না ওই মেয়ে। যে ভালোবাসতে জানে সে সময়তে জানে, আর যে ভালোই বাসে না আর খালি বানা, এইটা কাজ ওই কাজ, ঘর আন্ডার কাজ। আপনি বোঝেন যেই লোকটা 18 ঘন্টা কাজ করতে পারে সে কি হোয়াটসঅ্যাপে এসে আপনার ম্যাসেজটা সিন করে রিপ্লাই দিতে পারে না? পারে। ওই ব্যক্তিত্ব নাই, ওই মনোমাইন্ড নাই, ওই ভালোবাসা নাই। আপনার কি মনে হয় যে একটা মেয়ে এত ব্যস্ত যে সে তার পুরো সময়ের ভিতরে তার স্বামীকে কল দিবে? টাইম মানে কিসে ব্যস্ত? ও কি এমন মহারানী হয়েছে? হ্যাঁ, দেশ চালাচ্ছে প্রধানমন্ত্রী, তার কাছে সময় আছে স্বামীর সাথে কথা বলার, আর তোমার সময় নেই, তাই না? এটা ঠিক না। ভালোবাসার সবচেয়ে বড় দায়িত্বটা হচ্ছে সময় দেওয়া। ভালোবাসাও সুন্নাত, ভালোবাসা প্রকাশ করাও সুন্নাত। কাউকে ভালোবেসে কিছু স্যাক্রিফাইস করা, কিছু ত্যাগ করা, এটাও আসছে, এটাও সুন্নাত। সুবহানাল্লাহ পড়েন সবাই। ভালোবাসার জন্য হাজার মানুষের প্রয়োজন হয় না যে আমাকে লাখ লাখ মানুষ ভালোবাসতে হবে। জীবনে ভালোবাসার জন্য জাস্ট একটা মানুষই অনেক সময় এনাফ হয়ে যায়, যথেষ্ট হয়ে যায়। যাকে দেখলে, যার সাথে চললে, কথা বললে মনে হবে ইয়েস, দিস ইজ কল্ড সুকুন, এটাই শান্তি। এবং এটা যদি আপনার বউ হয়, মুত্তাকি হয়, নেককার হয়, পরহেজগার হয়, একটা বউ কোটি মানুষের সমান হবে, ঠিক কিনা বলেন? যে মানুষ ভালোবাসে সে আপনার জন্য সময় বের করেই ছাড়বে, সে আপনাকে সময় দিয়েই ছাড়বে। পৃথিবীতে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে আপনাকে সময় দেওয়া, কারণ যে সময় দিতে পারে সে একমাত্র ভালোবাসার যোগ্যতা।